নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে। তো দেখো, রেলের তরফ থেকে কিন্তু ভাই আমাদেরকে আরেকটা কিন্তু এখানে গুড নিউজ দিল। অর্থাৎ আমাদের ফাইনালি কিন্তু আরআরবি এএলপির যে ফুল নোটিফিকেশন, এই ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গিয়েছে এবং আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে যদি আমরা যাই তো ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই যে ফুল নোটিফিকেশন কিন্তু আসতে শুরু করেছে। এখানে দেখো আমাদের যে ভাই পদের সংখ্যা, আমরা যদি পদের সংখ্যা বলি তো এটা কিন্তু একটা ভাই অনেক বড় আমরা কিন্তু এখানে বলতে পারি। কারণ দেখো আমাদের যেহেতু বলেছে যে প্রত্যেক বছরই আমরা ভ্যাকেন্সি নিয়ে আসবো, তো সেই হিসাবে যদি দেখি তো এখানে পোস্ট যদি আমরা দেখি তো এখানে প্রায় কিন্তু ৯,৯৭০টা কিন্তু এখানে আমাদের পোস্ট দিয়েছে একটু ইনক্রিজ করে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের শূন্য পদ। এবার তোমরা অনেকে বলবে যে যোগ্যতা, অর্থাৎ যোগ্যতায় কি তাহলে আমাদের কোনো পরিবর্তন করেছে কিনা, তো আমি তোমাদেরকে সব কিছু কিন্তু এখানে ভাই একটু এগুলো নিয়ে ডিটেলসে বলবো এবং আরও যে অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এখানে বলার চেষ্টা করবো। তো চলো আমরা সেই নোটিশটা দেখি, সেই ফুল নোটিফিকেশনে কি কি বলেছে না বলেছে আমরা কিন্তু ডিটেলসটা সেই ফুল নোটিফিকেশনটা দেখলেই কিন্তু সেখানে আমরা বুঝতে পারবো। তো দেখো ভাই, উপরে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে আমরা সেন্ট্রালাইজ, অর্থাৎ এখানে যদি আমরা ইমপ্লয়মেন্ট নোটিশটা দেখি তো এখানে লেখা আছে 01/2025। এখানে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে দেখো এখানে আমাদের এমপ্লয়মেন্ট নিউজ কবে এটা আর কি এসেছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। 29 তারিখ কিন্তু আমাদের এসেছিল, এবং এখানে আমাদের ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপ আমরা কবে থেকে করতে পারবো, এপ্রিল মাসে। দেখো এখানে আমাদের 12 তারিখ থেকে, অর্থাৎ কালকে থেকে কিন্তু আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। এটা প্রত্যেকটা যাদের ড্রিম আর কি, প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু ভাই এটা একটা গুড নিউজ হতে কিন্তু চলেছে। তোমাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলতে চাই যে দেখো, তোমরা যদি রিজনিং সাবজেক্টটা ভাই পড়তে চাও তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। এই চ্যানেল থেকে কিন্তু আমরা খুব শীঘ্রই রিজনিং যে সাবজেক্টটা আছে তার কিন্তু আমরা ক্লাস করাবো, এবং যা ক্লাস আর কি আমরা করাবো তোমরা বলতে পারো কিন্তু হুবহু কিন্তু একই রকম দেখতে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু দেখতে পাবে। এই ধরনের কিন্তু আমরা এই চ্যানেল থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন দেবো, বিশেষ করে রেল, এসএসসি, এছাড়াও কিন্তু অন্যান্য যে এক্সাম আছে রিজনিংয়ের কথা কিন্তু ভাই বলছি। অর্থাৎ এএলপিতে তোমরা যারা আছো, এএলপির ভাই বোনদের বলছি তোমরা অবশ্যই কিন্তু ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো চলো আমরা এটা দেখে নিই প্রথমে এখানে কি কি বলেছে। এখানে দেখো ভাই আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ দেখো এখানে ভাই আমাদের 12 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, এবং এখানে আমাদের লাস্ট ডেট অর্থাৎ 12 এপ্রিল তো আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কিন্তু লাস্ট ডেটটা যদি আমরা দেখি ভাই এখানে ফর্ম ফিল আপের, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11ই মে 23:59 পর্যন্ত কিন্তু আমরা এখানে ভাই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবো। তবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু কখনো ফর্ম ফিল আপ করো না। ফর্ম ফিল আপ করার জন্য তোমরা অবশ্যই কিন্তু মিডিল যে সময়টা আছে সেই সময়টাতে কিন্তু করো, বা তোমরা কিন্তু শুরুতে কিন্তু করতে পারো। তবে শুরুর দিকে যদি তোমরা করতে যাচ্ছ তো একটু ভাই তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে কিন্তু একটু ভেবেচিন্তে ভালো করে দেখে, অর্থাৎ তোমরা কোন বোর্ড সিলেক্ট করতে চাচ্ছ না চাচ্ছ সেটা কিন্তু একটু দেখো প্রথমে ভালো করে, তারপরে কিন্তু তোমরা এখানে সিলেক্ট কিন্তু করো। ঠিক এখানে দেখো লাস্ট ডেট, অর্থাৎ আমরা কবে পেমেন্ট আর কি করতে পারবো, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার যে একটা ডেট সেই ডেটটাও কিন্তু এখানে দিয়েছে। অর্থাৎ আমরা তো ফর্ম ফিল আপ 11 তারিখ করবো, লাস্ট ডেট হচ্ছে 11ই মে তো আমরা করবো, কিন্তু তারপরেও আমাদেরকে ফি পেমেন্ট করার জন্য আর কিন্তু এখানে আমাদের বাড়তি একটা সুবিধা দিচ্ছে। অর্থাৎ 13ই মে পর্যন্ত কিন্তু আমরা 23:59 যে এখানে সময়টা দেখতে পাচ্ছ এই সময়ের মধ্যে কিন্তু আমরা এখানে ফি যে পেমেন্ট আমাদের আছে সেই ফিটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে, বা পেমেন্ট করার কিন্তু ভাই সুযোগ দিচ্ছে। কত টাকা এখানে আমাদের ফি লাগবে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে কিন্তু এখানে বলবো, তোমাদের সব ডাউট কিন্তু ভাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ডাউট থাকে তো তোমরা কিন্তু জিজ্ঞাসা করবে এই আরআরবি এএলপি নিয়ে কিন্তু ভাই পুরো এখানে, অর্থাৎ 2025-এর যে ভ্যাকেন্সি এসেছে পুরো কিন্তু সাপোর্ট আমাদের তরফ থেকে কিন্তু তোমাদেরকে থাকবে। তোমরা চাইলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা নিতে পারো। দেখো এখানে তারপরে কি বলেছে, ডেট ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি, প্লিজ নোট ডিটেল ফিল ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন আরআরবি ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ তোমরা যখন ক্রিয়েট করবে, তোমরা যারা নতুন আর কি একদমই, তোমরা যখন ক্রিয়েট করবে তোমাদের অ্যাকাউন্টটা যদি তোমরা ক্রিয়েট করার সময় যদি কোথাও ভুল করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমরা আর মডিফাই করতে পারবে না, কারেকশন করতে পারবে না। কিন্তু যদি তোমরা অ্যাপ্লিকেশন করার সময়, অর্থাৎ এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা করবে, করার পরে যে তোমরা আর কি এখানে অ্যাপ্লিকেশন করবে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমরা কোথাও যদি রিজেক্ট, তোমাদের যদি কোথাও যদি প্রবলেম যদি হয়, কোথাও যদি তোমাদের কারেকশন করার থেকে থাকে তাহলে সেটা কিন্তু তোমরা 14ই মে থেকে কিন্তু 23 মে কিন্তু এখানে করতে পারবে, সেই সময়টা কিন্তু এখানে দিচ্ছে। তবে এখানে দেখো তোমরা যারা এর আগে তোমরা যারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করেছো, তোমরা এর আগে কখনো যদি রেলের যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমাদেরকে এখানে আর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে না। তোমরা জাস্ট তোমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক এখানে দেখো আমরা যদি ভাই দেখি তো অনলাইনে কিন্তু শুধুমাত্র এখানে আমাদের
ফর্ম ফিল আপ কিন্তু হবে। অর্থাৎ কেউ যদি তোমাকে বলে যে অফলাইনে হবে, অফলাইনে কিন্তু ভাই নয়, শুধুমাত্র অনলাইনে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে যদি আমরা ভাই পোস্ট দেখি, পোস্টটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে পে লেভেলটা যদি দেখি ভাই, পে লেভেল 7 সিপিসি অনুযায়ী লেভেল 2 এর কিন্তু এটা আমাদের জব, এবং বেসিক পে কিন্তু আমাদের ভাই 19,900 টাকা। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো ভাই, সব থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা বিশেষ করে নতুন এবছর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ রেলের পরীক্ষাতে, বা তোমরা যারা এলপির পরীক্ষা প্রথম দিতে যাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে তো এটা জানা খুবই দরকার যে দেখো এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ভাই আমাদের কিন্তু A1 লেগে থাকে। অর্থাৎ সব থেকে হাইয়েস্ট টাফেস্ট কিন্তু আমাদের মেডিকেল এক্সাম এখানে হয়ে থাকে, সেটা হচ্ছে কি A1। এর উপরে কিন্তু আর কোনো মেডিকেল স্ট্যান্ডার্ডই আমরা বলতে পারি যে নেই। এটাই হচ্ছে আমাদের টাফেস্ট এক্সাম, অর্থাৎ টাফেস্ট কিন্তু আমাদের মেডিকেল এক্সাম কিন্তু আমাদের এলপির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভাই নিয়ে থাকে। এখানে দেখো ভাই বয়সের কথা যদি বলি, বয়সটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি এর আগেও কিন্তু জানিয়েছি, তো সেই ডেটটাই কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ 1/7/2025 অনুযায়ী যদি তোমাদের বয়স 18 বছর থেকে যদি 30 বছরের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ কিন্তু করতে পারবে। দেখো এর আগের বছর কিন্তু আমাদেরকে যেহেতু করোনার জন্য, অর্থাৎ কোভিড-19-এর কারণে কিন্তু সেখানে আমাদের বয়সে কিছুটা ছাড় দিয়েছিল, কিন্তু এবছর দেখো এখানে কিন্তু আর কোনো আমাদের ছাড় কোনো কিছু দিচ্ছে না। অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে এই যে ডেটটা আছে 1/7/2025, এই ডেটের অনুযায়ী যদি থেকে থাকে তোমাদের বয়স, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপরে দেখো এখানে ভাই টোটাল ভ্যাকেন্সি দেখো ভাই আমাদের কিন্তু এখন ইনক্রিজ হয়েছে 9,970। অর্থাৎ আমাদের 9,970টা কিন্তু পোস্ট ভাই এবার এসেছে। এটা একটা কিন্তু সব থেকে কিন্তু বড় ফ্যাক্ট, এবং এটা কিন্তু একটা গুড নিউজ কিন্তু হতে চলেছে প্রত্যেক স্টুডেন্টদের জন্য। এবং যেহেতু প্রত্যেক বছরই আমাদের ভ্যাকেন্সি আসবে, সেই হিসাবে যদি দেখি তো পোস্টের সংখ্যা কিন্তু আমরা বলতে পারি প্রায় কিন্তু ঠিকঠাকই আমরা বলতে পারি, যদিও বলতে পারি না, কিন্তু তারপরে বলতে পারি যে ঠিকঠাকই আছে, যে 9,970টা পোস্ট দিয়েছে মানে অনেকে আমরা বলতে পারি। তারপরে এখানে দেখো, এখানে যদি আমরা আসি তো এখানে এজ সম্পর্কে বলেছে, যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বললামই। এখানে আমাদের মেইন যেটা হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন সম্পর্কে জানা, যে কোয়ালিফিকেশনে কি তাহলে কি কোনো পরিবর্তন হলো কি না। এগুলো দেখো, এগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই বলবে, আমি তোমাদেরকে কিন্তু বোঝাবো। এখানে দেখো মেডিকেলের ব্যাপারটা যদি বলি, তো ভাই মেডিকেল নিয়ে তোমাদেরকে একটা সেপারেট কিন্তু তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিয়ে দেবো, কারণ মেডিকেলের কিন্তু এখানে একটু অন্যরকম হয়ে থাকে। অর্থাৎ টাফেস্ট যেহেতু ভাই মেডিকেল হয়ে থাকে, তো এক ভিডিওতে যদি তোমাদেরকে পুরোটা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখানে দেখো ভাই ন্যাশনালিটি, অর্থাৎ কারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমরা যেহেতু ভাই ইন্ডিয়া থেকে আছি, তো আমরা তো সবাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবো। এছাড়াও দেখো যদি তোমরা কেউ নেপাল, ভুটান বা আদার যে এখানে কান্ট্রি দেওয়া আছে, সেখান থেকে যদি তোমরা কেউ থেকে থাকো, তো তোমরাও কিন্তু এখানে ভাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে এজ রিল্যাক্সেশন দেখো ভাই, মোস্ট ইম্পর্টেন্ট এজ রিল্যাক্সেশন। এখানে দেখো এসসি এবং এসটি ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদেরকে কিন্তু এখানে ভাই 5 বছরে কিন্তু এখানে বয়সে ছাড় দিচ্ছে। অর্থাৎ তোমাদের যদি বয়স 30 বছরের ওপরে হয়ে থাকে, অর্থাৎ এসসি এসটিদেরকে এদিকে 30 প্লাস ওদিকে 5 করো, অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা ভাই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। 1/7/2025 অনুযায়ী যদি কারো বয়স যদি 35 বছরের মধ্যে হয়ে থাকে, এবং তোমাদের যদি ক্যাটাগরি এসসি এসটি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভাই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখো তোমরা যারা ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট আছো, তোমাদের যদি বয়স ভাই 3 বছর, তোমাদের জন্য এখানে যেহেতু 3 বছরের ছাড় দিচ্ছে, অর্থাৎ তোমাদের বয়স যদি 33 বছরের মধ্যে যদি হয়ে থাকে 1/7/2025 অনুযায়ী, তাহলেও কিন্তু তোমরা ভাই এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এছাড়া দেখো, এছাড়া আদার্স যে আছে এখানে আমাদের এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু বলা আছে, অর্থাৎ ইউআরদের জন্য এত দেবে। এগুলো কিন্তু তোমরা নিজেরাই কিন্তু দেখে নিয়ে নেবে। যদি কেউ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এই চ্যানেলে থেকে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে এখানে ছাড়টা, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। এদিকে দেখো আমরা ভাই নিচের দিকে চলে আসবো। এখানে যদি আমরা দেখি তো এখানে কিন্তু ডেট অফ বার্থ এখানে কিছু সম্পর্কে বলে দিয়েছে। এখানে যদি দেখি তো এখানে বলেছে যে এজ গ্রুপ ইন ইয়ার, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে এখানে আপার লিমিট অফ ডেট অফ বার্থ, অর্থাৎ নট বিফোর, এখানে যে আপার লিমিট আর কি আমাদের আছে, আর লোয়ার লিমিট আমাদের বয়সের, সেটা কিন্তু এই অনুযায়ী হতে হবে। অর্থাৎ আপার লিমিট যদি বলি তো ইউআর ওবিসির এখানে ক্রিমিলিয়ার, এবং ইডাব্লিউএস তোমরা যারা আছো, অর্থাৎ ওবিসি ক্রিমিলিয়ার কিন্তু, নন ক্রিমিলিয়ার কিন্তু নয়, ওবিসি ক্রিমিলিয়ার এবং ইডাব্লিউএস যদি তোমাদের কেউ তোমরা যারা আছো তোমাদের, এবং ইউআর যদি তোমরা যারা আর কি আছো, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভাই 2/7/1995 কিন্তু মধ্যে কিন্তু তোমাদের কিন্তু বয়সটা হতে হবে। এবং লোয়ার
লিমিট অর্থাৎ সর্বনিম্ন কিন্তু তোমাদেরকে সবার জন্য কিন্তু ভাই এখানে 1/7/2007 মধ্যে যাদের বয়স হয়েছে, যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু এখানে ভাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও SC/STটা দেখো এখানে আপার লিমিট কিন্তু এখানে 2/7/1990 আছে। ওবিসি নন ক্রিমিলিয়ারদের দেখো এখানে আছে 2/7/1992। এটা হচ্ছে গিয়ে কিন্তু এর আপার লিমিট কিন্তু এর বয়সের। এছাড়াও দেখো ভাই আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে এখানে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের এক্সামিনেশন ফি। আমাদের এক্সামিনেশন ফি বাবদ আমাদের কত টাকা দিতে হবে, কত টাকা দিয়ে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার জন্য দেখো ভাই এখানে আমাদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে, অর্থাৎ ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলো সিরিয়াল নাম্বার 2 আউট অফ দিস ফি অফ 500 অ্যান অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি। অর্থাৎ তোমরা যদি ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষা দাও এবং সিরিয়াল নাম্বার এখানে যদি আমরা যেটা আর কি মেনশন করেছে ক্যাটাগরি ওয়াইজ, সেই ক্যাটাগরি থেকে যদি তোমরা কেউ না থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে 500 টাকা ভাই ফর্ম ফিল আপ বাবদ দিতে হবে। অর্থাৎ আমি যদি সোজা সাপটা যদি বলি, তাহলে জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো তোমাদেরকে ভাই এখানে 500 টাকা কিন্তু এখানে ফর্ম ফিল আপ বাবদ দিতে হবে। এছাড়াও দেখো, এছাড়াও যদি আদার্স কোনো ক্যাটাগরি থেকে থাকো যেটা আর কি 2 নম্বর সিরিয়াল নাম্বারে দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বার ছাড়া যদি তোমরা অন্যান্য যে আরও ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে যদি তোমরা কেউ থেকে থাকো, তাও কিন্তু তোমাকে ভাই এখানে 500 টাকা দিতে হবে। তবে তুমি যদি সিবিটি পরীক্ষা দাও ফার্স্ট স্টেজ সিবিটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 400 টাকা কিন্তু রিফান্ড কিন্তু দিয়ে দিবে। অর্থাৎ তারা কিন্তু তখন 100 টাকায় তাদের কাছে রাখবে। এখানে 2 নম্বর যদি ভাই দেখি, 2 নম্বর পয়েন্টে দেখো বলেছে যে ফর ক্যান্ডিডেট হু বিলং টু SC/ST এক্স সার্ভিস অ্যান্ড ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস EBC কোশ্চেন টু ক্যান্ডিডেট EBC শুড নট বি কনফিউজড উইথ OBC অর EWS। ঠিক, এখানে দিস ফি of rupees 250 shall be refunded duly deducting bank charges as applicable on appearing in first stage CBT। অর্থাৎ তোমরা যদি ভাই ফার্স্ট স্টেজ সিবিটিতে বসো, পরীক্ষা যদি দাও, তো এই সকল যে আর কি ক্যাটাগরির কথা বললাম, তো তোমরা কিন্তু ভাই সবাই কিন্তু যে টাকাটা তোমরা দেবে 250 টাকা এক্সামিনেশন ফি বাবদ, সেই টাকাটা কিন্তু তোমাদেরকে ফেরত দিয়ে দিবে যদি তোমরা সিবিটি পরীক্ষা দাও, CBT 1 যদি দাও তাহলে। এবং দেখো এখানে যারা মেয়েরা আছো, অর্থাৎ তোমরা যদি মেয়েরা জেনারেল ক্যাটাগরি থেকে থাকো, তাও কিন্তু তোমাদের এখানে কোনো রকমের কোনো এখানে কিন্তু টাকা লাগছে না। সেটাই কিন্তু এখানে বলেছে, যেহেতু ফিমেল লেখা আছে তো সেহেতু কিন্তু তোমাদেরকেও টাকা লাগছে না বলাটা ভুল, এখানে 250 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু পুরো টাকাটাই কিন্তু তোমাদেরকেও এখানে রিফান্ড কিন্তু দিয়ে দেবে, সেটাই কিন্তু এখানে বলেছে। এখানে দেখো আমরা যদি নিচের দিকে আসি, তো এখানে বলেছে মোডস অফ ফি পেমেন্ট। এখানে কিন্তু মোড অফ ফি অর্থাৎ আমরা ফিটা কী পেমেন্ট করব সে সম্পর্কিত কিন্তু এখানে দিয়েছে, সেটা সম্পর্কে তো বলার কোনো দরকারই পড়ে না আজকের দিনে দাঁড়িয়ে। এখানে দেখো আমরা যদি ভাই নিচের দিকে একটু আসি, তো নিচের দিকে যদি আমরা এখানে আসি, তো এখানে আমাদের এক্সামিনেশন ফি রিফান্ডের ব্যাপারে কিছু বলেছে, যেগুলো আমরা খুবই ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে কিন্তু ভাই আমরা একটু দেখে নেব। এবং যেগুলো আর কি এই যে আর কি সংক্রান্ত যেগুলো আমি আর কি ছেড়ে যাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের যদি জানার থাকে বা যেগুলো আর কি ইম্পর্টেন্ট হবে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দিয়ে দেবো। এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস, ভাই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আমাদের প্রথমত CBT 1 হবে, তারপরে CBT 2 হবে, তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এটাই কিন্তু হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এবং মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে কিন্তু ভাই ফাইনালি কিন্তু আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন তো হবে, তারপরে মেডিকেলে হওয়ার পরে কিন্তু আমাদের হাতে যে আর কি যেটার জন্য আমরা ওয়েট করে থাকি, সেটা কিন্তু আমাদের হাতে চলে আসবে। এখানে দেখো CBT 1 এখানে প্যাটার্ন সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে জানিয়ে দিয়ে দেবো। এটা নিয়ে যদি বানাই তো অনেক বড় কিন্তু ভাই একটা হয়ে যাবে ভিডিওটা। এখানে দেখো ভাই আমরা যদি দেখি কোয়ালিফিকেশন সম্পর্কে, তো কোয়ালিফিকেশন দেখো ভাই এখানে তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যে আর কি ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ থেকে তোমরা যারা আছো তোমরা কিন্তু প্রত্যেকেই ভাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যদি দেখো, এখানে যদি আমরা এটা নয়, এটা হচ্ছে কি আমাদের কোয়ালিফাইং টেস্ট অর্থাৎ CBT 2 এর ব্যাপারে এখানে বলেছে। আমরা যদি নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো, এখানে যদি আমরা একটু নিচের দিকে আসবো, এখানে আমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে আমাদের কিন্তু নিচের দিকে বলে দিয়েছে। তার আগে দেখো এখানে বোর্ডটা যদি আমরা ভাই দেখে নিয়ে নেই, আমি কিন্তু তোমাদেরকে কিছুক্ষণ আগ থেকে বলছি যে এখানে ব্যাঙ্গালোর জোনটা হয়তো নেই। তো এখানে দেখো এখানে কোথাও কি ব্যাঙ্গালোর জোন দেখা যাচ্ছে কি না, আমি এই মুহূর্তে দেখো যেহেতু তাড়াতাড়ি বলছি তো সেজন্য হয়তো আমি এখানে দেখতে পাচ্ছি না। তো দেখো আমার চোখে তো এখানে ব্যাঙ্গালোর জোনটা কিন্তু পড়লো না, অর্থাৎ ব্যাঙ্গালোর জোন হয়তো এবছর
আমাদের কিন্তু ব্যাঙ্গালোর জোনের কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি আসেনি। আমরা নিচের দিকে আসবো, এখানে নিচের দিকে যদি ভাই আসি তো এখানে মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন সম্পর্কে বলেছে, অর্থাৎ তোমরা যদি মডিফাই করো তো মডিফাই করার জন্য কিন্তু ভাই অবশ্যই তোমাদেরকে 250 টাকা দিতে হবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ সেই টাকাটা কিন্তু তোমরা আর ফেরত পাবে না। অর্থাৎ যদি ভুল করো ফর্ম ফিল আপ করার সময় এবং যে ডেটটা দেওয়া হবে কারেকশন করার সময়, সেই কারেকশন করার সময় যে পেমেন্ট আর কি তারা নেবে, সেই পেমেন্টটা কিন্তু আর তোমরা এখানে ফেরত কিন্তু পাবে না। এখানে অ্যাপ্লিকেশন রিজেকশন সম্পর্কেও কিন্তু কিছু বলে দিয়েছে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো, কারণ এটা নিয়েও যদি জানাই তো সেক্ষেত্রে কিন্তু ভাই অনেক বড় ভিডিওটা কিন্তু হয়ে যাবে। এখানে দেখো এখানে আমাদের কিছু এখানে আমাদের সিএন নাম্বার এখানে বলেছে, এখানে এটা আমাদের মেন জানার নয়, এখানে আমাদের যেটা জানার সেটা হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা দেখো এখানে কিন্তু ভাই বলে দিয়েছে স্পষ্টভাবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল ইন 7th পিসি এখানে 2 কিন্তু আমাদের লেভেল 2 এর কিন্তু এটা আমাদের জব, সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কেও তোমাদেরকে বলেছি। এখানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা দেখো ভাই এখানে কি বলেছে, ম্যাট্রিকুলেশন প্লাস ম্যাট্রিকুলেশন বা এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অফ এনসিবিটি এসসিবিটি ইন দ্য ট্রেড অফ ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক মিলরাইট, তারপরে এখানে আমাদের মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কোয়েল ওয়েন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এছাড়াও কিন্তু এখানে দেখো ভাই আমাদের যারা এই যে আর কি আমি তোমাদেরকে ট্রেডের কথাগুলো বললাম, অর্থাৎ তোমরা যারা আইটিআই করেছো, মাধ্যমিক পাস করার পরে তোমরা যারা আইটিআই করেছো, তোমাদের বোর্ড সেটা এনসিবিটি হোক বা সেটা তোমাদের এসসিবিটি হোক, তোমরা যেই বোর্ডেরই হও না কেন, যদি তোমাদের ট্রেড এগুলো থেকে থাকে যেগুলো আমি নামগুলো বললাম, তো তোমরা অবশ্যই কিন্তু ভাই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখো, এছাড়াও তোমরা যারা মাধ্যমিক পাস করার পরে তোমরা যারা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তো তোমরাও কিন্তু ভাই এই যে ট্রেডগুলো আর কি নামগুলো বললাম, এই সকল ট্রেডে যদি তোমরাও ভাই অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, তাহলেই কিন্তু তোমরা ভাই এখানে কি করতে পারবে, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য কিন্তু তোমরাও যোগ্য। এছাড়াও দেখো তোমরা যারা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করার পরে তোমরা যারা 3 বছরের ডিপ্লোমা কোর্স করেছো, সেটা হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, ইলেকট্রনিক্স ব্রাঞ্চ এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই যে আর কি ব্রাঞ্চগুলোর কথা বললাম, এই ব্রাঞ্চগুলোতে তোমরা যারা ডিপ্লোমা করেছো ভাই, তোমরাও কিন্তু এখানে ভাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও দেখো তোমরা যারা কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই, নোট এখানে দেখো নোট বলে এখানে লিখে দিয়েছে যে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে সকল ব্রাঞ্চ আছে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই সকল ব্রাঞ্চ থেকে যদি তোমরা কেউ ডিগ্রি যদি করে থাকো, গ্র্যাজুয়েশন যদি করে থাকো, বিটেক যদি করে থাকো ভাই, বি যদি করে থাকো, তো তোমরাও কিন্তু ভাই এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। তো এটা কিন্তু হচ্ছে গিয়ে এর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাই। এখানে আমরা একটু ভাই ভ্যাকেন্সিটা দেখে নিই যে এখানে কতগুলো ভ্যাকেন্সি এসেছে। দেখো ভাই এখানে আমাদের আরআরবি ওয়াইজ যদি আমরা এখানে দেখি তো আহমেদাবাদের ক্ষেত্রে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 497টা এসেছে, যার মধ্যে 50টা কিন্তু আমাদের এক্স সার্ভিসম্যান। এছাড়াও দেখো আমাদের ইউআরদের জন্য 223টা আছে, এসসিদের জন্য 74টা আছে। সেমভাবে দেখো আমরা কলকাতা জোনেরটা একটু দেখে নিয়ে নেব। কলকাতার ক্ষেত্রে দেখো এসিআর জোন এবং এদিকে আমাদের যে জোনগুলো আছে আর কি, কলকাতার ক্ষেত্রে দেখো এসিআর এবং ইআর দুটো জোন আছে। এখানে দুটো জোনের ক্ষেত্রে যদি আমরা ভাই মিলিয়ে দেখি তাহলে এখানে আমাদের পুরো যে আর কি সংখ্যাটা যদি দেখি তাহলে 4, 5, 6 এদিকে কিন্তু প্রায় 700-র উপরে কিন্তু আমাদের ভাই ভ্যাকেন্সি এসেছে কলকাতা জোনে। পুরো আর কি জোন দুটো জোনকে মিলিয়ে যদি দেখি তো 700-র উপরে কিন্তু এখানে আমাদের ভ্যাকেন্সি এসেছে। এছাড়াও যদি আমরা মালদা জোনটা দেখি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4 এদিকে 30 প্রায় 434টা কিন্তু ভাই এখানে আমাদের ভ্যাকেন্সি এসেছে মালদা জোনে। এছাড়াও দেখো এখানে আমরা যদি এদিকে আমাদের শিলিগুড়ি দেখি তো শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 95টার মতো কিন্তু এখানে আমাদের পোস্ট এসেছে। এছাড়াও যদি আমরা এদিকে আমাদের কাছাকাছি যেগুলো আছে সেগুলো যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছি গুয়াহাটি আছে, গুয়াহাটির ক্ষেত্রে দেখো 30টা কিন্তু এবছরে এসেছে আমাদের পোস্টের সংখ্যা। এছাড়াও দেখো আমি শুধু তোমাদেরকে এটা বলছি না যে তোমরা এই সকল জোনে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা জোনে পুরো জায়গায় আর কি পশ্চিমবঙ্গের ছেলেরা যাতে যেতে পারে, যতগুলো আর কি অল ইন্ডিয়া যাতে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু ভাই করতে হবে, সেইভাবে কিন্তু ভাই পড়তে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, শুধু এই নয় যে নিজের জায়গায় শুধু আমরা ফর্ম ফিল আপ করে বসে থাকবো, ঠিক? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করবো। তবে হ্যাঁ মনে রাখবে ফর্ম যেখানে ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমাকে একটাই বোর্ড কিন্তু সিলেক্ট করতে হবে। এই নয় যে তুমি এই বোর্ডে ফর্ম ফিল আপ করবে এবং ওই বোর্ডে ফর্ম ফিল আপ করবে,
এরকম করে কিন্তু হয় না, যে কোনো একটা বোর্ড কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো ভোপাল বোর্ডটা যদি দেখি তো এখানে WR এবং WCR এই যে দুটো জোন আছে, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমাদের 600 আর এদিকে 450, এদিকে কিন্তু 650-এর উপরে কিন্তু এখানে আমাদের ভাই ভ্যাকেন্সি এসেছে ভোপাল জোনে। এছাড়াও দেখো ভুবনেশ্বরে যদি দেখি তো এখানে কিন্তু 928টা ভাই এখানে পোস্ট এসেছে। এছাড়াও এখানে আমাদের আজমিরের যদি দেখি তো আজমিরেও এদিকে কিন্তু আমাদের প্রায় 800-র মতো কিন্তু এখানে আমাদের পোস্ট কিন্তু টোটাল কিন্তু এখানে আমাদের বেরিয়েছে। এছাড়াও দেখো অন্যান্য ভাই অনেক আছে, তোমরা যে জোনে আর কি অর্থাৎ যে বোর্ডে তোমরা আর কি ফর্ম ফিল আপ করতে চাও তো তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের RRBটা একটু দেখে নিয়ে নেবে, সেইভাবে কিন্তু তোমরা এখানে ভাই ফর্মটা ফিল আপ করবে। এছাড়া দেখো আমি তোমাদেরকে খুব শীঘ্রই SC ST যে ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা নতুন আছো ভাই স্পেশালি তোমাদেরকে বলছি কীভাবে আর কি তোমরা এই সার্টিফিকেটটা বানাবে বা কখন তোমাদের লাগবে না লাগবে সে সম্পর্কিত কিন্তু আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো। তো আপাতত ভাই এটাই ছিল আপডেট, এবং এটা কিন্তু একটা গুড নিউজ। তোমরা কারা কারা ভাই ফর্ম ফিল আপ করছো এবং কারা কারা আর কি যোগ্য আছো, এই কোয়ালিফিকেশন তোমাদের আছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু ভাই এটা কিন্তু একটু তোমরা জানাবে। তো এটাই হচ্ছে কি ভাই আপডেট, এবং এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কিছু যদি জানার থাকে তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। এছাড়া দেখো ভাই তোমাদেরকে বলতে চাই তোমরা কিন্তু অবশ্যই রিজনিং যে সাবজেক্টটা আছে এটা পড়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি IT চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব কিন্তু ভাই তোমরা করতে পারো। থ্যাংক ইউ।